नमस्कार। जय निताय। राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो 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 नमो। आज शुरू करছি नवम अध्याय 21 নম্বর শ্লোক থেকে। বলছে তেতং ভূষ্মাতা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং কৃত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতা গতং কামো কামা লভস্নে। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। এই শ্লোকের তাৎপর্য বলছে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মদস্য যথা, যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার মর্তলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো ওপরের দিকে কখনো নিচের দিকে পা খেতে থাকে। এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উত্তীর্ণ না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে না হয়। হরে কৃষ্ণা। জয় নিতাই। রাধে রাধে। আবার কাল নবম অধ্যায় 22 নম্বর শ্লোক থেকে শুরু করব। জয় নিতাই। রাধে 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 রাধে।